প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার দেবীপ্রসাদ মণ্ডল লিখছেন গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। উনি লিখছেন, কবি সুকান্ত ভট্টাচার্য প্রার্থী কবিতায় শীতের রূপ ফুটিয়ে তুলতে গিয়ে প্রার্থনা করেছেন, হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। কবিতা জুড়ে শীত ধরা পড়েছে নিদারুণ কষ্টের কাঠিন্যে। শীতের বিলাসকে কেন্দ্র করে জনজীবন সত্যিই আড়াআড়ি বিভক্ত। এক দলের কাছে শীত প্রেয়সী রূপে ধরা দিলেও অন্য দলের কাছে শীত শত্রুতুল্য। প্রেয়সী রূপে শীত বিলিয়ে দেয় সুখ স্মৃতির নানান রং। রঙিন পোশাক থেকে শুরু করে খেলা মেলা, খাওয়া দাওয়া, ঘোরা, চুটিয়ে চলে শীত যাপন। মৃদু উষ্ণতার ছোঁয়া থাকে, শীত বিলাসীরা পেয়ে যান এক নৈসর্গিক সুখ, যার অপেক্ষা চলে বছর ভর। আর আড়াআড়ি কাটার অন্য প্রান্তের ছবিটি আজও শিউরে ওঠার মতো। শীত তাদের কাছে বিলাসিতা না, হতে পারল কই এই বিলাসিতা? জীবন সংগ্রামের অভাবের খাতায় শীত তাদের কাছে আসে কেবল কষ্ট দিতে। শীত নিবারণের রঙিন পোশাক ওদের কাছে দুঃস্বপ্ন। বড় জোর একটা জামার ওপরে আর একটা জামা, এই অবধি। তাই ওদের উষ্ণতা পেতে একমাত্র ভরসা সূর্য, শীতের সূর্য। সকাল সন্ধ্যায় খড় কাঠ পাতায় আগুন জ্বালিয়ে কোনো ক্রমে জীবন যুদ্ধে টিকে থাকা। শীতের সন্ধ্যায় একবেলা রাঁধা ভাত গোগ্রাসে গিলতে কি যে অসীম লড়াই লাগে, তা আমরা যারা আড়াআড়ির এ প্রান্তে রয়েছি তারা কতটা বুঝি। আমার কাছে শীত মানেই নলেন গুড়ের পিঠে পায়েস, বনভোজন আর উঠোন জুড়ে শীত ফুলের নানা রঙে হারিয়ে যাওয়া। কিন্তু ওদের কাছে? এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি আমাদের এই পত্রবন্ধুর সঙ্গে অর্থাৎ দেবীপ্রসাদ বাবুর সঙ্গে আমরা অনেকেই হয়তো একমত হব যে আমাদের সমাজের দু প্রান্তে দুরকম ছবি এই শীতকে ঘিরে আড়াআড়িভাবে হয়তো ভাগ করে দেওয়া হয়েছে। এবং সেই যে ও প্রান্তে রয়েছেন যারা শীতের কষ্টকে লাঘব করার জন্য একটা জামার ওপরে শুধুমাত্র একটা জামা পরেন, তাদের কাছে আমাদের এটুকুই বলবার যে তারা যেন আরো প্রাণ ভরে লড়াই করতে পারে। তাদের যে এই টিকে থাকার জন্য প্রতিদিনের যে লড়াই, শীতকে কাটানোর জন্য যে লড়াই, প্রতিদিনের রোজ নামচাকে জুগিয়ে রাখার জন্য, জীবন যুদ্ধে এগিয়ে চলার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যেন আরো প্রাণ পান তারা, এটাই আমাদের প্রার্থনা হোক এই বড়দিনের প্রাক সন্ধ্যায়। আমাদের এই প্রার্থনা ঈশ্বরের কাছে যেন সেই লড়াইয়ে এই সমস্ত মানুষেরা আরো বেশি প্রাণ পায়।